কিম জং এক এমন জল্লাদ যার মুডকে আন্দাজ করা শুধু মুশকিলই নয় বরং অসম্ভব। কিম দুনিয়ার মহাশক্তিগুলোকেও নিজের পায়ের তলায় রাখার দাবি করে। সে যে কোনো সময়ে নিজের নিউক্লিয়ার ওয়েপেনের মাধ্যমে দুনিয়াকে ধ্বংস করার হুমকি দেয়। কখনো আবার নিজের চরম শত্রু সাউথ কোরিয়ার ওপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার সাহস দেখায়। কখনো আমেরিকাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয়, তো আবার কখনো জাপানকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু আপনি কখনো এটা শোনেননি উত্তর কোরিয়ার ভয় কিম জং ভারতের বিরুদ্ধে একটা শব্দও বলেছে। কিমকে ভারতের পিএম ভারতের স্বার্থের বিরুদ্ধে ভুলেও কোনো কথা বলতে আপনি কখনোই শোনেননি। দুনিয়াও এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে যে ভারত কিভাবে এই বিজ্ঞান জল্লাদকে নিজের কাবুতে রাখে। পুরো দুনিয়া এটা জানতে চায়, যেই কিম জং এর ভয়ে গোটা দুনিয়া কাঁপে সেই কিম জং ভারতের সামনে কেন ভেজা বিড়াল হয়ে যায়। আজ আপনাদের এর কারণগুলো বলবো। আসলে নর্থ কোরিয়া গোটা দুনিয়ার প্রতিবন্ধকতা ভোগ করছে। নিজের পারমাণবিক কার্যক্রমের জন্য তারা পুরো দুনিয়ার থেকে আলাদা হয়ে গেছে। করোনা মহামারী আসার কিছু সময় আগে উত্তর কোরিয়ায় মারাত্মক খরা হয়েছিল। আসলে উত্তর কোরিয়ায় 1982 সালের পর প্রথমবার এমনটা হয় যে বৃষ্টি খুবই কম হয়, যার জন্য ফসল ফলেনি, আনাজ হয়নি। এছাড়া প্রতিবন্ধকতার কারণে ইকোনমিক মন্দা চলছিল। সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছিল। ওইবার প্রথম ভারত থেকে উত্তর কোরিয়ায় $10 লাখ সহায়তা যায়। সাল 2019 নভেম্বরে ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্থাৎ WFPর দরুন $10 লাখ মানে প্রায় 7 কোটি টাকার সাহায্য উত্তর কোরিয়াকে পাঠায়। ওই সময় উত্তর কোরিয়ায় দুর্ধর্ষ মহামারী চলছিল। উত্তর কোরিয়ার মানুষরা সামান্য খাবারের জন্য পাগল হয়ে গেছিল। কিন্তু পুরো দুনিয়াতে আলাদা হয়ে যাওয়া উত্তর কোরিয়াকে সাহায্য কেবল ভারতই করেছিল। সংযুক্ত রাষ্ট্রের খাদ্য এজেন্সির মতে উত্তর কোরিয়াতে 1 কোটির থেকে বেশি মানুষের কাছে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। ওই সময়ে পিএম মোদি নর্থ কোরিয়ার মানুষদের সাহায্য করে। শুধু এটুকুই নয়, উত্তর কোরিয়ার সাথে ভারতের সম্পর্ক মজবুত করার জন্য পিএম মোদি সর্বদা চেষ্টা করেছে। ভারত সরকারের দূরদর্শিতার জন্য সাল 2018তে এমন সময় আসে যা উত্তর কোরিয়ার গত 20 বছরের ইতিহাসে কখনো আসেনি। উত্তর কোরিয়া অনেক কারণের জন্য ভারতের সাথে সম্পর্ক ভালো রাখে। 2018তে বিকে সিং এর যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎকালীন বিদেশ মন্ত্রী বিকে সিংকে উত্তর কোরিয়ার যাত্রায় পাঠায়। সেটা ওই সময় ছিল যখন উত্তর কোরিয়া নিজের মিসাইলের মুখ আমেরিকা আর জাপানের দিকে করে রেখেছিল। ওই সময়ে উত্তর কোরিয়া বিশ্বমঞ্চে একঘরে হয়ে গেছিল। কিন্তু স্বয়ং ভারত সেই পরিস্থিতি সামলায়। এমনটা 20 বছর ধরে হয়নি যে ভারতের কোনো বড় নেতা বা অফিসার উত্তর কোরিয়া গেছে। বিকে সিং 2018তে যখন উত্তর কোরিয়ায় গেছিল তখন কিম জং এর দেশ বিভিন্ন কারণে গোটা দুনিয়ায় প্রতিবন্ধকতার শিকার ছিল। আমেরিকা বৈশ্বিক স্তরে উত্তর কোরিয়াকে বয়কট করেছিল। কিন্তু পুরো দুনিয়াকে এড়িয়ে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রীর যাত্রা কিম জংকে নতুন শক্তি দেয়। ভারত যে নিশ্চিত রূপে ভবিষ্যতের মহাশক্তি সেটা কিম ভালোভাবেই জানে। সেই জন্য বিকে সিং এর যাত্রাকে কিম রাজকীয়ভাবে স্বাগত জানিয়েছিলেন। ভারতের সাথে বন্ধুত্ব মজবুত করার এই সুযোগকে কিম কোনোভাবেই মিস করেনি। এবার আপনাদের বলি, ভারতের বিরুদ্ধে কিমের একটাও তিক্ত উক্তি না বেরোনোর তৃতীয় কারণ কি? চীনের পর ভারত উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতে কিম $3.4 মিলিয়ন পণ্য এক্সপোর্ট করে, আর প্রায় $3.1 মিলিয়ন পণ্য ভারত থেকে ইম্পোর্ট করে। তাহলে দেখলে দুই দেশের মধ্যে $10 কোটি বাণিজ্য প্রতি বছর হয়। 2013তে ভারত উত্তর কোরিয়াকে $60 মিলিয়ন রপ্তানি
করেছিল। দুই দেশের মাঝেই বাণিজ্যিক সম্পর্কের সাথে আরো একটা বড় ব্যাপার আলোড়ন ফেলে। উত্তর কোরিয়ার সম্পর্ক দুনিয়ার বেশিরভাগ দেশের সাথে যতই ভালো না হোক, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কখনোই খারাপ হয় না। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।